বার্সেলোনার যেন দুঃখের কোনো শেষ নেই। লিগে পারফরমেন্সের দুরবস্থা এবং অর্থনৈতিক মন্দা যেন দুর্বিষহ করে তুলেছে ভক্তদের জীবন। আর এই অর্থনৈতিক মন্দার রেশ যেন কাটছেই না। এই মৌসুমে দলে ফেরানো নতুন খেলোয়াড় দানি অলমোকে রেজিস্টার করতে ব্যর্থ হবে বলে মনে হচ্ছে বার্সেলোনা। 2024 সালের আগস্ট মাসে আরবি লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগদান করেন দানি অলমো। তখনও তাকে রেজিস্টার করানোর জন্য বেশ সমস্যায় ভুগছিল বার্সেলোনা। তবে আন্দ্রেস ক্রিস্টেনসেন লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়ার কারণে তার জায়গায় রেজিস্টার করানো হয়েছিল অলমোকে। ক্রিস্টেনসেন ইনজুরি কাটিয়ে আবারও দলে ফিরছেন, তাই অলমোকে রেজিস্টার করতে আবারও সমস্যায় পড়ছে বার্সেলোনা। যদি বার্সেলোনা এই সমস্যা কাটিয়ে উঠতে না পারে, তাহলে মৌসুমের দ্বিতীয়ার্ধে বার্সেলোনার হয়ে খেলতে পারবে না অলমো। বার্সেলোনার লা লিগার কাছে করা আবেদন নাকচ করা হয়েছে। ফলে বার্সা প্রস্তুত হচ্ছে লা লিগার বিপক্ষে কোর্টে নতুন মামলা দায়ের করতে। লা লিগার খেলোয়াড় রেজিস্ট্রেশন করার নিয়মটি সম্পূর্ণ অবৈধ, এই অভিযোগে বার্সা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বার্সা যদি শেষ পর্যন্ত দানি অলমোকে রেজিস্টার করতে না পারে, তবে তাকে জানুয়ারিতেই দল ছাড়তে হবে। 62 মিলিয়ন ইউরোতে কেনা খেলোয়াড়কে ফ্রিতেই চলে যেতে দিতে হবে। কাতালানদের হয়ে দানি অলমো মোট 15টি ম্যাচ খেলেছেন। দানি অলমো রেজিস্ট্রেশন নিয়ে বার্সেলোনার এই জটিলতা কেবল ক্লাবের আর্থিক ব্যবস্থাপনা এবং লা লিগার কঠোর নিয়মের প্রতিফলন। বার্সেলোনা তাদের আইনি লড়াই চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ, তবে সময় ফুরিয়ে আসছে। যদি তারা 31শে ডিসেম্বরের মধ্যে সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে দানি অলমো কাতালান ক্লাবের জন্য আর মাঠে নামতে পারবেন না। এই পরিস্থিতিতে দুটি সম্ভাবনা রয়েছে। হয় বার্সেলোনা অলমোকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিক্রি করে আর্থিক ক্ষতি সামলে দেওয়ার চেষ্টা করবে, অথবা তাকে ফ্রিতে ছাড়তে হবে। উভয় ক্ষেত্রেই ক্লাব এবং ভক্তদের জন্য এটি একটি বড় ধাক্কা। এই ঘটনার মাধ্যমে বার্সেলোনার আর্থিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড় প্রশ্ন উঠছে। ক্লাব যদি দ্রুতই তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে না পারে, তাহলে তারা আরও প্রতিভাবান খেলোয়াড়দের হারানোর ঝুঁকিতে পড়বে। দানি অলমোর সম্ভাব্য বিদায় শুধু বার্সার জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে পেশাদারিত্ব এবং আর্থিক স্থিতিশীলতা অপরিহার্য। নাবিদ আব্দুল্লাহ, খেলা ৭১।